এবার আলিপুরদুয়ারের খবর আপনাদের দেখাবো। সেখানে দূষণের প্রতিবাদে ধর্মঘট। আলিপুরদুয়ারের বীরপাড়ায় ধর্মঘট। ডলোমাইট থেকে সেখানে দূষণ হচ্ছে এমনটাই অভিযোগ, যে দূষণের জেরবার সেখানকার স্থানীয়রা দূষণ বন্ধের দাবিতে রাস্তায় নাগরিক সংগঠন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার। সেখানে অবরোধ চলছে, বিক্ষোভ চলছে, মূলত কি বলছেন তারা, তাদের দাবিটা কি? দেখো অনিন্দিতা, স্থানীয় যে ভয়েস অফ বীরপাড়া নামে একটি সংগঠন, যেখানে সমস্ত মানুষজন, স্থানীয় মানুষেরা আছে, এই নাগরিক সমাজের ডাকে কিন্তু আজকে বন্ধ সর্বাত্মকভাবে বীরপাড়ায় হচ্ছে এবং সকাল থেকে প্রচুর নাগরিকরা কিন্তু রাস্তায় নেমেছে। স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষেরা রাস্তায় নেমেছে। তাদের একটাই বক্তব্য যে বীরপাড়ার যে দলগাঁও রেল স্টেশন, সেখানে যে ডোলোমাইট রেকিংয়ের যে ডোলোমাইট বোঝাইয়ের যে রেক, সেটা বন্ধ করতে হবে। রেল কর্তৃপক্ষকে বারবার বলার পরেও এই রোড বন্ধ করা হচ্ছে না এবং ডোলোমাইটের দূষণে বীরপাড়া জেরবার হয়ে যাচ্ছে। বীরপাড়ার আকাশ বাতাস মানুষের ফুসফুসে ডোলোমাইটের দূষণ ছড়াচ্ছে। সেই কারণে এই দলগাঁও রেল স্টেশনে ডোলোমাইটের যে রেক, সেটা বন্ধ করতে হবে। এই দাবিতেই কিন্তু একেবারে সর্বাত্মকভাবে সকাল থেকে বন্ধ পালিত হচ্ছে। তারা বিক্ষোভের ডাক দিয়েছেন, তারা ধর্মঘট করছেন। ধন্যবাদ রাজকুমার। जो भाई साहब का जनरल मीटिंग हुआ था, वहाँ पे क्या हुआ था कि बीरपाड़ा का आम जनता चाहते थे कि स्ट्राइक हो, उसी के मत को मद्देनजर रखते हुए ये स्ट्राइक बुलाया गया। लेकिन इस डोलोमाइट की वजह से बच्चों के ऊपर कितना बड़ा मतलब ये परेशानी आ रहा है, ये हम पेरेंट्स लोग नहीं जानते, सब कोई जानते हैं। फिर भी हम लोग ही अगर इरेस्पॉन्सिबल वाला काम करें तो कैसे होगा। तो सबसे विनती है, प्लीज़ बच्चे को भी यहाँ पे लेके आइए, दिखाइए कि ये जो आंदोलन है ये सिर्फ इन लोगों का नहीं है, हम सब बीरपाड़ा वासियों का है। তারকেশ্বর থেকে বিষ্ণুপুরে ছুটবে ট্রেন। রেল লাইন পাতার কাজও শুরু করা হয়েছে। সেই রেলপথেই জট, কারণ স্থানীয়দের একাংশ দাবি করছেন বৈঠকে যা বলা হয়েছিল সেই মতো নিকাশি, আন্ডারপাস, ব্রিজ তৈরি করছে না রেল। হুগলির তারকেশ্বর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর এই রুটে ছুটবে ট্রেন, তাই তৈরি হচ্ছে রেলপথ। তারকেশ্বর বিষ্ণুপুরের মাঝে এই রেলপথ তৈরিতেই জট, অবস্থান বিক্ষোভে স্থানীয়রা। হুগলির কামারপুকুরের পশ্চিম অমরপুর, তারকেশ্বর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে এই পশ্চিম অমরপুরের উপর দিয়ে ছুটবে ট্রেন। এখানে রেল লাইন পাতার কাজও শুরু হয়ে গিয়েছে। জমিদাতা এবং স্থানীয়দের একাংশের দাবি, প্রতিশ্রুতি মতো কাজ করছে না রেল। নিকাশি ব্যবস্থা ঠিকমতো তৈরি করা হয়নি, আন্ডারপাস এবং ব্রিজের দাবিও মানা হয়নি। ওনারা লিখিতভাবে কোনোবারে দেননি, কিন্তু মৌখিক আশ্বস্ত করে গেছেন। সেই মাফিক কাজ চলছিল, কিন্তু কাজ আমরা ফিল্ডে এসে দেখি আমাদের যে সমস্ত আশ্বাস ওনারা দিয়েছিলেন সেই আশ্বাস মতো কাজ ওনাদের হয়নি। আমাদের যে ব্রিজের দাবি ছিল, কালভার্টের দাবি ছিল, যে আন্ডারপাসের দাবি ছিল, ওগুলো ওনারা করেন। যে একটু জল হলেই বন্যা উঠে পড়ে, এবার না হলে আমাদের কালভার্ট দিয়ে জল যাবে না, ব্রিজ করতে হবে। বন্যা ভেসে চলে যাবে, ঘর ভেসে চলে যাবে, ট্রেন যাবে, সেটা তো হলো নি। এটা তো একটা অসুবিধা তো মানুষের সবেতেই আছে নাকি। রেল লাইনটা করতে দিন, রেল লাইনটা হোক। রেল লাইন হওয়ার পর যদি অসুবিধা হয়, সবাই আমরা আছি, প্রশাসনে আমরা আছি, রেল দপ্তর আছে, রাজ্য সরকার আছে, রাজ্য দপ্তর আছে, পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, নিশ্চয়ই মানুষের সুবিধার জন্য ব্যবস্থা করা যাবে। কোথায় জল যাবে, কোথায় বন্যা নিয়ন্ত্রণের ব্যাপার আছে, তার নিয়ে রেল লাইন আন্তর্জাতিক লেভেলের মার খাবো, এইটা আমার যুক্তিতে নেই। এটা জানার সাথে সাথে আমি ডিআরএম মহাশয়কে আমি বিষয়টা আমি তুললাম, বা ওখানকার যে বিক্ষোভের ছবি সব আমি তুললাম বা কোথাও বললাম। তো উনি আমাকে আশ্বস্ত করেছেন বা কথা দিয়েছেন যে সমস্যাটাকে মিটিয়ে সমাধান পথ বার করে দ্রুত কাজ চালু করবেন, এই আশ্বস্ত ওনারা করেছেন। এর আগে হুগলির ভাবা দিঘিতে জমি নিয়ে জট পাকিয়েছিল, সেই জট কাটিয়ে শেষমেশ কাজ শুরু হয়েছে। এবার আবার পশ্চিম অমরপুরে জটিলতা। তাদের একটাই দাবি, এখানে বন্যা কবলিত এলাকা, তাই ক্যালভার্ট এবং আন্ডারপাস তৈরি না হলে তারা এই কাজ করতে দেবেন না। নাম বাঁচিয়ে রেলের কাজ হোক, এটাই তাদের দাবি। আর এই দাবি নিয়েই তারা 3 দিন ধরে অবস্থান বিক্ষোভে বসেছেন। এবার দেখার রেল এই গ্রামবাসীদের সঙ্গে ফের নতুন কোনো আলোচনায় বসেন না এই সমাধান কিভাবে রেল করে, সেই দিকেই তাকিয়ে আছেন এলাকার মানুষ। হুগলির কামারপুকুর থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।